আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আর এই যে আমার মনু বরিশাল্লা। আমরা এখন যাচ্ছি একটা নারিকেল বাগানে, নারিকেল কিনবো। ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়া গ্রামের রাস্তাগুলো, বিশেষ করে নারিকেল বাগান বা পাম অয়েল বাগানের রাস্তাগুলো কেমন হয়। যেদিকেই যান খুবই সুন্দর, আর এটা প্রাকৃতিক তো অনেক সুন্দর। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ওই যে বাগানটা। এটা একটা বড় হাঁসের ফার্ম। এখানে শুধু হাঁস না, মুরগি আছে, হাঁস আছে। আমি আগে একদিন শর্ট একটা ভিডিও দিয়ে দেখাইছিলাম আপনাদের যে এখানে কি কি করে। তো আজকে ডাব নিতে আসছি, নারিকেলগুলো দেখাই, আরও এই মালয়েশিয়ার সুন্দর রাস্তাঘাটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা আজকে ডাবের বাগানে আসছি, আর এটা আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন কত ডাব, এখানে যা আছে সব নারিকেল গাছ, প্রচুর গাছ আছে এই বাগানে। এটা আসলে অনেকটা ওই যে থাইল্যান্ডে আপনারা যারা থাইল্যান্ডের অনেক ডাবের লোভনীয় ভিডিও দেখছেন ওই রকমই। এখান থেকে অনেকভাবে প্রসেস করে, আর আমি আমার দোকানে বিক্রির জন্য এখান থেকে হয়তো 50-60 কিনে নিয়ে যাব। কিন্তু চাইনিজরা দেখেন কিভাবে ব্যবহার করছে। মাঝখানে যে হাঁস, এইগুলা সব পাতি হাঁস, ওইদিকে আসে চীনা হাঁস, কতভাবে। চলেন আমরা একটু সামনের দিকে যাই, আরো আসেন। আগে একটা গাছ থেকে পায়রা টেস্ট করে কি অবস্থা। বেশি কচি হইলেও দেয় না, আবার একবারে মোটা শ্বাস হয়ে গেলেও দেয় না। তো আমার আসলে কচি দরকার ছিল। হ্যাঁ, 4 কুবে কিন্তু কেটে ফেলছি। ও প্রফেশনাল না? হ্যাঁ, তাহলে তো আমার কাওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ, তো নারিকেল হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার বরিশাল্লা কাওয়ান দেখেন শুরু করছে মাঠের মধ্যেই। ফ্রেশ না? একদম ফ্রেশ, হ্যাঁ, খুব ফাটাফাটি, আল্লাহর নিয়ামত। লাল ডাব, সাদা ডাব, কার কোনটা লাগবে বলেন? কিতনা হয়ে গেছে ভাই? সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে এই সুন্দর হাঁসের খামার, সেই সাথে নারিকেল বাগান থেকে এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে এই হাঁসের খামারের পাশেই আপনাদের দেখানোর চেষ্টা করব সুন্দর মাছের খামারগুলো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।